এই জন্য বার্থিংয়ে প্রতিযোগিতা চলতেছে সুনামির এবং সুন্দরবন 10-এর পারাবত 10। ওমা আগুন জ্বলে দিই ঘর্ষণে। ওকে, আমরা কিন্তু বিনা খিকায় নাম রেখে দিলাম মানামি সুনামি। রোলিং সাবিরের ভাষায় এখন থেকে শুনতে পারবেন মানামি হয়ে গেছে সুনামি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হলাম ঈদের তৃতীয় দিনের ভিডিও নিয়ে। তো আজকে 19 জুন 2024। আজকে বরিশাল ঘাট থেকে বেশ কিছু লঞ্চে ছেড়ে যাবে। তো চলেন এক ঝলকে দেখাই কি কি লঞ্চ এই মুহূর্তে পন্টুনে আছে। ওকে, ফার্স্টেই দেখতে পাচ্ছি প্রিন্স অফ আওলা 10, মানে প্রিন্স আওলা 10। তারপর দেখতে পাচ্ছি পারাবত 12 লঞ্চকে। ওকে, পারাবত 12-এর পরে আছে অ্যাডভেঞ্চার 1 কোপা শামসু জুনিয়র। হর্ন বাজাচ্ছে, আর হয়তো বেশিক্ষণ বাকি নেই লঞ্চ ছাড়তে। যাত্রীর পরিমাণটা যদি এইখান থেকে একটু পন্টনের যাত্রীর পরিমাণটা এখান থেকে যদি একটু বলি, সেই ক্ষেত্রে খুব একটা চোখে লাগতেছে না, আবার খুব একটা কমও কিন্তু বলা যাবে না। যাক, আমি আপনাদেরকে লঞ্চগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। সব না হলেও 2-3টা ঘুরে দেখানোর চেষ্টা করব লঞ্চগুলো আজকে কেমন যাত্রী পাইছে, ঈদের তৃতীয় দিনে কি পরিমাণ মানুষ যাত্রা করতেছে আজকে ঢাকার উদ্দেশ্যে। ওকে, দেখতে পাচ্ছেন বাংলাদেশের সব থেকে বিলাসবহুল লঞ্চ সুন্দরবন 16 4 নম্বরে। 5 নম্বরে দেখতে পাচ্ছি সুরভি 7। সুরভি 7-এর পরে দাঁড়িয়ে আছে লাইটিং মাস্টার 9, আজকের 6 নাম্বার লঞ্চ হিসাবে। ওইদিকে কি লঞ্চ আছে 2টা বার্থিংয়ে, সেগুলো আপনাদেরকে দেখাবো। লাইটিং মাস্টার কিন্তু হর্ন বাজিয়ে যাচ্ছে। ওকে, লাইটিং মাস্টার 9 আজকে যাত্রা করবে। সো 6টা লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। আর এইদিকে ঘাট প্লেস আরও 2টা লঞ্চ আছে কিন্তু পারাবত 11 এবং কুয়াকাটা 2। আর প্রিয় দর্শক, আজকের ভায়া লঞ্চ হিসেবে থাকতেছে ফারহান শাহ। 8টা বেজে 15 মিনিটে লঞ্চটি ঘাটে বার্থিং করবে। ঘাটে তো স্পেস নেই, লঞ্চটি বার্থিং করবে কুয়াকাটা 2 লঞ্চের সাথে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কুয়াকাটা 2-এর দিকে এগিয়ে আসতেছে। দর্শক, ভায়া লঞ্চের আপডেট তো দেখলেন, এখন চলে যাই সুন্দরবনের যাত্রীর আপডেটটা। চলেন আপনাদেরকে একটু ঘুরে দেখাই সুন্দরবন 16-এর ভিতরে আজকে কেমন যাত্রী আছে। প্রবেশ করতেছি মূল ডেকে। মোটামুটি ভালোই যাত্রী দেখা যাচ্ছে, তবে ভরপুর যে ঈদের যে ভরপুর যাত্রী সেটা কিন্তু আজকে এখন পর্যন্ত হয় নাই, আর হওয়ারও চান্স নাই, যেহেতু লঞ্চগুলো ছাড়তে আর বেশি সময় বাকি নেই। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো বা লঞ্চগুলো ছেড়ে দিবে, ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। ভালো পরিমাণে যাত্রী দেখতে পাচ্ছি। নিচতলার ডেক ফার্স্ট টু লাস্ট মোটামুটি ভালো পরিমাণে যাত্রী হয়েছে। আর পেছনে অনেকগুলো বাইক কিন্তু দেখতে পাচ্ছি সুন্দরবন 16-র ইঞ্জিন রুমের কাছাকাছি। যাচ্ছি সেকেন্ড ফ্লোরের ডেকে। রিভার অংশটা খালি আছে, যাত্রীর চাপ কম, তাই রিভার অংশ এখনো খালি আছে। ওকে, এই হলো সুন্দরবন 16 যাত্রীর অবস্থা। আর লঞ্চ ছাড়লেই বার্থিংয়ের জন্য এগিয়ে আসবে সুন্দরবন 10। চলেন পরবর্তী কোনো একটা লঞ্চ আপনাদেরকে ঘুরে দেখাই। প্রিয় দর্শক, পরবর্তী লঞ্চের যাত্রীর আপডেট দেখানোর আগে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এমবি সুনামি। লেখা আছে মানামি, তবে বরিশালের এখন সুনামি হচ্ছে এই মানামি। এখন অ্যাডভেঞ্চার 9, অ্যাডভেঞ্চার 1 এইসব লঞ্চকে ওটি দিয়ে দেয় খুব নিমিশেই। তো বুঝতেই পারতেছেন এটা কোন লেভেলের সুনামি হয়ে গেছে এখন। ওকে, সুনামিও আছে কিন্তু সুন্দরবন 10-এর সামনে, সেও ঘাট প্লেস করবে অল্প কিছু পরেই। প্রিয় দর্শক, সময় যেহেতু অল্প, তার মধ্যে চলেন আমরা আরও একটি লঞ্চ আপনাদেরকে ঘুরে দেখাই, যাত্রীর আপডেট দেখাই। আর একটা আপডেট দিতে চাই, আজকে প্রতিটি লঞ্চের ডেকের জন্য 400 টাকা না হইলেও প্রিন্স আওলা 10-এ 300 টাকা অফার দিচ্ছে ঈদের তৃতীয় দিনে। প্রিন্স আওলা 10 300 টাকা যাত্রী নিচ্ছে প্রিন্স আওলা 10। চলেন ভেতরে যাই। ভেতরে তো যাবো, কিন্তু সিঁড়ি ওঠানোর কাজ চলতেছে, খুবই রিস্কি হয়ে যায়, তারপরে চেষ্টা করবো। প্রিন্স আওলা 10-এর সিঁড়ি ওঠানোর কার্যক্রম চলতেছে। চলেন আমরা ভেতর থেকে একটু শর্টকাটে ঘুরে আসি। ও প্রিন্স আওলা 10 আজকে তেমন একটা যাত্রী পায় নাই। নিচতলার ডেকের মানে মেইন ডেকের বেশিরভাগ অংশই খালি দেখতে পাচ্ছি। অফার দিচ্ছে, তারপরও আসলে ওই পরিমাণ যাত্রী কিন্তু পায় নাই প্রিন্স আওলা 10।
পেছনে বাইক আছে। আজকে বাইক নেওয়া হচ্ছে 500 টাকায়। আর উপরে গেলাম না, যেহেতু এইখান থেকেই বুঝতে পারতেছেন লঞ্চটির যাত্রীর চিত্রের কী অবস্থা। তেমন একটা যাত্রী নাই প্রিন্স আওলাদ 10-এ। প্রিয় দর্শক, চলেন আমরা একটু পার্বত বারোর ভেতরটা আপনাদেরকে ঘুরে দেখাই। পার্বত বারো আছে কি, কেমন যাত্রী পেল। ফ্রন্টে আসতেই লঞ্চটির বেশ কিছু বাইক দেখা যাচ্ছে। ওয়েল, যাচ্ছি মেইন ডেকে। কি মনে হয় যাত্রী কেমন হতে পারে? তেমন একটি কিন্তু হয় নাই। মেইন ডেক এখনো বেশ অনেকটাই ফাঁকাই আছে। তো সেকেন্ড ফ্লোর আর ঘুরলাম না, এইখান থেকেই লিভ নিচ্ছে এই পর্বে। চলে যাবো লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে। আশা রাখি সাথেই থাকবেন। প্রিয় দর্শক, আজকে 9টা বেজে 8 মিনিটে ফার্স্ট কাট হিসাবে ব্যাক গিয়ারে চলে গেল শুভরাজ 9। লঞ্চটি বেশ ধীর গতিতে এই মুহূর্তে ব্যাক গিয়ার নিচ্ছে। স্পিড তেমন একটা দেখতে পাচ্ছি না ব্যাক গিয়ারের। ওকে, লঞ্চ ছাড়া দিচ্ছে ভিডিওতে কিন্তু বেশি একটা সময় নেওয়া যাবে না, কারণ কোন লঞ্চটা কোন দিক থেকে ছেড়ে দেয় সেটা ধরা কিন্তু মুশকিল। ওই দিক দিয়ে প্রিন্স আওলাদ 10 কিন্তু দেখে আসলাম, তার ছাড়বার সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করছে। ওকে, টাটা বাই বাই শুভরাজ 9। চলে যাব পরবর্তী লঞ্চ কি আছে সেটা দেখতে। প্রিয় দর্শক, 9টা বাজে 20 মিনিটে আজকের সেকেন্ড কাট হিসেবে ব্যাগার নিচ্ছে অ্যাডভেঞ্চার 1। বেশ দ্রুত গতিতে কিন্তু লঞ্চটি পিছনের দিকে চলে যাচ্ছে। ওকে, বার্থিংয়ের জন্য এগিয়ে আসতেছে পারাবত 10। ওমা, আগুন জ্বলে দিই ঘর্ষণে। আগুন জ্বলে উঠছে পুরা। ওকে, পারাবত 10 তো বার্থিংয়ের দিকে আসতেছে। আর এইদিকে সুন্দরবন 16 সেও কিন্তু ঘাট ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছে। পারাবত 10 অনেক স্পিডে আসতেছে ঘাটের দিকে। এই মুহূর্তে স্টপ হয়ে গেল পারাবত 10। সময় হচ্ছে এখন 9টা বেজে 25 মিনিট। ডান দিক দিয়েও বেরোচ্ছে, বাম দিক দিয়েও বেরোচ্ছে। বাম দিক দিয়ে প্রিন্স আওলাদ 10 আর ডান দিক থেকে সুন্দরবন 16। আসলে কোনটা থেকে কোনটা ধরবো? সুন্দরবন 16 কিন্তু পারাবত 10কে নিয়ে রওনা হইল। আচ্ছা, ওইদিকে আরও ঘটনা আছে, চলেন একটু দেখাই। তবে কি প্রিন্স আওলাদ 10 আমরা ছেড়ে দিব? আসলে একসাথে তো দুইটা নেওয়া পসিবল না। ওকে, থার্ড কার্ড আমরা ধরলাম সুন্দরবন 16, ফোর্থ কার্ড ধরলাম হচ্ছে প্রিন্স আওলাদ 10। ওকে, সুন্দরবন 16 বের হয়ে গেলে বার্থিং করবে পারাবত 10। তার সাথে একই পজিশনে, কাছাকাছি পজিশনে দুইটা লঞ্চ আছে, সুনামি, তারপর আছে সুন্দরবন 10। প্রিয় দর্শক, প্রিন্স আওলাদ 10 কিন্তু ওই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, বাট সুন্দরবন 16 সে একটা চাপ নিয়ে একটা জায়গাতে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে। ওকে, আমরা কিন্তু বিনা আকিকায় নাম রেখে দিলাম মানামি সুনামি। রোলিং সাবিরের ভাষায় এখন থেকে শুনতে পারবেন মানামি হয়ে গেছে সুনামি। ওকে, কিছুটা নড়াচড়া দিয়ে বসলো সুন্দরবন 16। বের হতে নিয়েও কিন্তু স্টিল হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল অনেকক্ষণ ধরেই। কি করে সেটা দেখার বিষয়। সুনামি লস্কর সে কিন্তু কাঁচি নিয়ে দাঁড়ায় আছে। সুন্দরবন 16 বের হয়ে গেলেই তার কাঁচিটা হ্যান্ড ওভার করে দিবে, হার্ড পজিশনটা লুফে নেবে সুনামি। দীর্ঘ অনেকক্ষণ পর সুন্দরবন 16 এই মুহূর্তে পেছনের দিকে গতি বাড়িয়ে যাচ্ছে। এতক্ষণ তো বললামই সে কেন স্থির হয়েছিল। ওকে, এর পর কিন্তু সুরভি 7 সেও ব্যাগার দিয়ে দিল। আজকের ফিফথ কাট হিসাবে পারাবত 10 হাটটাকে নিয়ে লড়ে চড়ে বসলো। এই দিক দিয়ে সুনামের সাথে হালকা পাতলা ঘর্ষণ হয়ে গেল সুরভি 7-এর। সুন্দরবন 10 সেও কিন্তু প্রেশার ক্রিয়েট করতেছে ফ্রন্টের দিকে এগিয়ে আসার জন্য।
এই জন্য বার্থিংয়ে প্রতিযোগিতা চলতেছে সুনামির এবং সুন্দরবন 10-এর। একই ধাজে একইভাবে এগিয়ে আসতেছে দুইটা লঞ্চ। দেখি কে আগে বার্থিং করে। তবে আমার মনে হয় না সুন্দরবন 10 পারবে, কারণ পারাবত 10-এর সাথে তার একটা সংঘর্ষ হতেও পারে। যারা আলোচনা ঘোরাফেরা করছে তারা দয়া করে পয়েন্ট ত্যাগ করুন। যে সমস্ত লোকজন আলোচনা ঘোরাফেরা করছে তারা দয়া করে পয়েন্ট ত্যাগ করুন। সুনামি এই মুহূর্তে ঘাটের খুব কাছাকাছি আছে। ধাক্কা খাবে হয়তো বা পারাবত 11-র সাথে সুনামি। সুন্দরবন 10 ভালো শক্তি দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে আসতেছে। শক্তির খেলা এখানে। ঘাটটাকে একটা ভালোই নক করলো সুন্দরবন 10। ওকে, এইদিকে বার্থিংটা চলেন আমরা পারাবত 12-র এখানে চলে যাই। প্রিয় দর্শক, 9টা বাজে 33 মিনিট। আজকের ফাইনাল কাট হিসেবে ব্যাক গিয়ারে পারাবত 12। পারাবতের ব্যাক গিয়ার সবসময় স্লো গতিতে হয়, তবে আজকে একটু গতি দেখতে পাচ্ছি। দর্শকদের কাছে প্রশ্ন, আজকে যেই কটা লঞ্চ ছেড়ে গেল, আপনারা যেই কটা লঞ্চ দেখতে পেলেন, সবার আগে কোন লঞ্চটা ঢাকা সদরঘাটে পৌঁছাবে সেটা কিন্তু আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার কী মনে হয় কোন লঞ্চটা সবার আগে ঢাকা সদরঘাটে পৌঁছাতে পারে সেটা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনার মতামত জানিয়ে রাখবেন। আর আপনাকে অগ্রিম জানাচ্ছি ধন্যবাদ। ওকে, পারাবত 12 বেশ দ্রুত গতিতে এই মুহূর্তে ব্যাক গিয়ার নিচ্ছে। টাটা, বাই বাই পারাবত 12। আর ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।